আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এইচএসসি পরীক্ষা 2024 স্থগিত হয়ে যাওয়া যে নতুন নোটিশটি প্রকাশ করেছিল গত 15 আগস্ট 2024 তারিখে, সেটি কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং সর্বশেষ যে আপডেটটি হচ্ছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন অর্ধেক প্রশ্নোত্তরে এইচএসসির বাকি বিষয়গুলোর পরীক্ষা হবে, অর্থাৎ আপনাদের অর্ধেক প্রশ্নোত্তরে এইচএসসির বাকি বিষয়গুলোর কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো আমি যদি আপনাদেরকে বিস্তারিত জানাই, এইচএসসি ও সমমানের পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরুর পরিকল্পনা করেছিল শিক্ষা বোর্ডগুলো, কিন্তু পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সময়সূচি বাতিল হতে পারে। অদ্ভুত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হোক। কারণ হিসেবে পরীক্ষার্থীরা বলছেন, ছাত্র জনতার আন্দোলনে অনেক পরীক্ষার্থীও আহত হয়েছেন, পড়ালেখাও ক্ষতি হয়েছে। অদ্ভুত পরিস্থিতিতে তারা পরীক্ষায় বসার মতো কোনো পরিস্থিতি নেই। এই দাবিতে পরীক্ষার্থীরা সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় যৌক্তিক দাবি পূরণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশার। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে অদ্ভুত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়, তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু পরে জানানো হয় 11 আগস্ট পরীক্ষা হচ্ছে না। শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছিল, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় তানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য 11 আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। সর্বশেষ আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। তো এটাই ছিল সর্বশেষ আপডেট। আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।